প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। 4th সেমিস্টার 12 তারিখ তোমাদের পরীক্ষা, আর প্রিপারেশন নিশ্চয়ই তুঙ্গে রয়েছে। আর এই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে রয়েছি, তোমাদের স্যার অর্ক স্যার। দেখো, আজকে আমি যেটা আলোচনা করব, বাঙালির চিত্রকলা চর্চা এবং বাংলা চলচ্চিত্রের ইতিহাস, যে শিল্প সংস্কৃতির যে ধারাটা রয়েছে সেটা নিয়ে। এটি রয়েছে 5 নম্বরের প্রশ্ন তোমাদের জন্য। আহ, আসবে দুটো প্রশ্ন, আসবে দুটো প্রশ্নের মধ্যে তোমাকে করতে হবে একটা প্রশ্ন। এটা একটু চাপের অনেকের মনে হচ্ছে, কিন্তু আমি বলবো কোনো চাপের নয়। তোমরা একটা কাজ করো, কারণ চিত্রকলা চর্চা যদি করতে হয় তাহলে পুরোপুরি চিত্রকলা চর্চা করো। যদি মনে হয় যে না, আমার চলচ্চিত্রটা ভালো লাগছে, তাহলে চলচ্চিত্র চর্চাটাই ভালো করে করে যাও। তো যদি চিত্রকলা চর্চা ভালো করে করতে হয় তাহলে বলবো যে যে প্রশ্নগুলো তোমরা একটু করে রাখবে, যেমন অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান, বাংলা চিত্রকলা চর্চায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান, পট, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পট। পট শিল্প বলতে কি বোঝো, বা পট বলতে কি বোঝো, বাংলায় লোকশিল্প হিসেবে পট শিল্পের ভূমিকা বা সংক্ষিপ্ত পরিচয় দাও। এবার চলে আসবো যামিনী রায়। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যামিনী রায় ভালো করে করে রাখবে। যামিনী রায়, গগনেন্দ্রনাথ ঠাকুর, রামকিঙ্কর বেইজ, নন্দলাল বসু এবং বাংলার চিত্রকলা চর্চায় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ভূমিকা। এদিকে সুনয়নী দেবী এবং বিনোদ বিহারী মুখোপাধ্যায়। মোস্ট ইম্পর্টেন্ট এই কয়েকটা প্রশ্ন ভালো করে করে যাও। তাহলে কি কি বললাম? এক হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায়, রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান, পট শিল্প, গগনেন্দ্রনাথ ঠাকুর, রামকিঙ্কর বেইজ, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ভূমিকা, সুনয়নী দেবী ও বিনোদ বিহারী মুখোপাধ্যায়, এবং সবশেষে বলবো নন্দলাল বসুর অবদান। যারা পুরো চিত্রকলা চর্চা করতে চাও তাহলে এই কটা প্রশ্ন ভালো করে করে যাও, দেখবে পরীক্ষায় চলে এসছে। এটা আমি মানে কি বলবো, খুব জোর দিয়ে বলছি, এই কটা প্রশ্ন করে যাও, পরীক্ষায় কিন্তু এর মধ্যে থেকেই আসবে। যারা ভাবছো যে চিত্রকলা চর্চা নিয়ে আমি করব, সেক্ষেত্রে বলবো ঋত্বিক ঘটক, মৃণাল সেন, বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের ভূমিকা এবং তার সঙ্গে সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর ভূমিকা, এটাও এরকম প্রশ্ন আসতে পারে। তপন সিংহ, তরুণ মজুমদার, নিউ থিয়েটার, এইগুলো নিয়ে একটু দেখে যাবে। তথ্যচিত্র, এগুলো নিয়ে একটু দেখে যাবে। তো যারা ভাবছো যে বাংলার চিত্রকলা চর্চাও করব, আবার বাংলার চলচ্চিত্র ইতিহাস করব এবং তার মধ্যে সাজেস্টিভ করব, তাদের জন্য বলবো যামিনী রায়, পট, অবনীন্দ্রনাথ ঠাকুর, এদিকে রামকিঙ্কর বেইজ, আর এদিকে যদি চলে আসে আর একটু জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ভূমিকাটাও করতে পারো। আর এদিকে বলবো মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিংহ এবং নিউ থিয়েটার্সের ভূমিকা। এই কটা তোমরা করে যেতে পারো, আশা করি চলে আসবে। তবে আমি প্রেফার করব যে কোনো একটা করো, ভালো করে করো, চিত্রকলা চর্চা কিংবা চলচ্চিত্রের ইতিহাস, এইগুলো কয়েকটা ভালো করে। তবে আর একটা কথা বলি, যারা চলচ্চিত্র করবে সেক্ষেত্রে নির্বাক যুগের সিনেমা ম্যাডান থিয়েটারের ভূমিকা, ম্যাডান থিয়েটারের ভূমিকাটাও একটু করে যাবে। আর অন্যান্য বিষয়, অর্থাৎ অন্যান্য বিষয় বলতে ডাকঘর, নানা রঙের দিন, এদিকে প্রার্থনা, কেন এলো না, তিমির হননের গান, এগুলো নিশ্চয়ই তোমরা পড়ছো, ভালো করে পড়ছো। এবং যেটা বলবো, টেক্সট কিন্তু ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, না হলে কিন্তু সমস্যায় পড়বে। লাইন তোলা প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে দিয়ে দেবে। যারা শুধু নোট নির্ভর হয়ে পড়ে যাচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো আসবেই। তাই বারবার বলবো, টেক্সট পড়ো, টেক্সট পড়ো, এবং ওখান থেকেই কিন্তু প্রশ্ন এমনভাবে আসবে যাতে তুমি প্রশ্নটা চিনতে পারো। প্রশ্ন চিনতে পারলে কিন্তু তুমি নোটগুলো করে যাচ্ছ সেগুলো কিন্তু নামাতে পারবে, কিন্তু প্রশ্ন না চিনতে না পারলে কিন্তু সমস্যা হবে। তাই বারবার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলবো, এখনও সময় আছে, টেক্সটগুলো খুঁটিয়ে পড়ে যাও। আর পড়া শুরু তো করে দিয়েছো অনেকেই, কবিতাগুলো বারবার বারবার করে রিডিং দাও। বিশেষ করে যারা তিমির হননের গান করছো, তিমির হননের গান কিন্তু মাস্ট আসতে পারে, মানে ওই প্রশ্নটা পেয়ে যেতে পারো আমার মনে হচ্ছে। আর না হলে যারা মনে করছো যে তিমির হননের গানটা একটু কঠিন লাগছে, তো সেক্ষেত্রে
কেন এলো না আর প্রার্থনা, এই দুটো ভালো করে করে দেখো। কেন এলো নাটা একদম সহজ সরল, ওটা তোমরা লিখে আসতে পারবে। আর যদি বাই চান্স কেন এলো না কিন্তু চলে এলো প্রার্থনা, তাহলে প্রার্থনাটাকে একটু জাস্ট বুঝতে হবে, আর কিচ্ছু নেই। প্রার্থনা কবিতাটাও সহজ, এই জন্য বলছি কবিতাটাকে ভালো করে একটু বুঝে নেওয়া দরকার। বারবার ওই লাইন তোলা প্রশ্ন, বিশেষ করে কেন এলো না থেকে যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, যে ভারতবর্ষকে নতুন স্বর্গে জাগরিত করার জন্য কবি যে প্রার্থনা পরমাত্মার কাছে করেছেন, এইটা নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। আর এগুলো থেকে দেখো গোটা প্রশ্ন মানে আর যাই প্রশ্ন আসুক না কেন, কবি সেই স্বর্গের ভারতভূমি মানে ভারতকে সেই স্বর্গে জাগরিত করতে চেয়েছে যেখানে ভারতের মানুষ নির্ভীক, নিরপেক্ষ এবং ভয়শূন্য হয়। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, অর্থাৎ মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা থাকে, এই ব্যাপারগুলোকে নিয়ে বিষয়। তাই একটু ভালো করে পড়ে যাও প্রার্থনা আর কেন এলো না। যাদের তিমির হননের গান কঠিন লাগছে তাহলে এই দুটো কবিতা কিন্তু মাস্ট করে যাও, একদম সহজ আছে। আর এদিকে হলুদ পোড়া একদম রিডিং দিতে হবে, ভালো করে রিডিং দিতে হবে হলুদ পোড়া। আর রয়েছে হারুন সালেমের মাসি তো বলেছি, আমরা আলোচনাও করেছিলাম, আমার ভিডিওতে রয়েছে সেই সব গল্প কবিতা থেকে কি কি প্রশ্ন আসতে পারে, ওগুলো কিন্তু ভালো করে দেখে যাবে, ওইগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসছে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো বিষয় নিয়ে আলোচনা থাকে, অবশ্যই কমেন্ট করে জানাও, আমি কিন্তু তৎপর আছি তোমাদের সাহায্য করার জন্য। আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই বাই। আবার নতুন ভিডিও খুব তাড়াতাড়ি পরীক্ষার আগে আসছে, ততক্ষণে ভালো থেকো, সবাইকে ভালো রেখো।